ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার দাবি করেছেন, তিনি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ছিলেন। সোমবার আদালতে এসব কথা বলতে বলতে এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার অঝরে কাঁদতে থাকেন। তিনি আদালতকে বলেন, একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। তবে কামাল আহমেদ মজুমদারের এসব বক্তব্য অসত্য বলে দাবি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। বিচারকের উদ্দেশ্যে কামাল আহমেদ মজুমদার বলেন, বাদীর কোনো খবর নেই, এখন আমার পরিবার বাসায় থাকতে পারছে না। এ পর্যায়ে কাঁদতে শুরু করেন কামাল আহমেদ মজুমদার। তিনি বলতে থাকেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আদালতের প্রতি আমার সম্মান রয়েছে, আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, কামাল আহমেদ মজুমদারের কথা শুনে মনে হচ্ছে তিনি অন্য গ্রহ থেকে পৃথিবীতে নেমে এসেছেন। তিনি বলছেন, বাদীর কোনো খবর নাই, শত শত স্কুল বাচ্চা ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে, তারা বাদী হয়ে মামলা করেছেন। রাষ্ট্র এই বিচারের দায়িত্ব নিয়েছে, যখন মামলার বিচার শুরু হবে তখন বাদীরা আদালতে আসবেন। মিথ্যা মামলা প্রসঙ্গে কামাল আহমেদ মজুমদারের বক্তব্যের বিষয়ে পিপি ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, জুলাই আগস্টে বাংলাদেশে যে হত্যাকাণ্ড ঘটেছে, যে গণহত্যা হয়েছে, সেটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। মিথ্যা মামলা দায়েরের কথা বলা মানে হচ্ছে খুনের শিকার সেই সব নিহত সন্তানদের সঙ্গে পরিহাস। কামাল আহমেদ মজুমদার আদালতকে আরও বলেন, আগের সরকারের অনেক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছি। আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলাম, আপনি বৈষম্য বিরোধী ছাত্র জনতার দাবি দাওয়া মেনে নেন। আমার এই বক্তব্যের কারণে গণভবনে যাওয়া নিষিদ্ধ করা হয়। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত রাজধানীর মিরপুর থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।